আল্লাহ রাব্বুল আলামিন জুমার দিনের টাইমটাকে সকাল থেকে নিয়ে জুমা পড়তে আসা পর্যন্ত 5 ভাগে ভাগ করেছে। যারা প্রথম ভাগে আসতে পারবে তারা 1 মোটা নেকি পায়। মান রাহা ফিস সাআতিল উলা ফাকান্নামা কাররাবা বাদানাতান। যারা জুমার দিনের প্রথম টাইমে আসতে পারবে মসজিদ জুমার নামাজ পড়িতে, তারা যেন 1 উট দান করার সময় নেকি পায়। আর যারা দ্বিতীয় টাইমে আসলো তারা 1 গরু দান করার সময় নেকি পায়। যারা তৃতীয় টাইমে আসলো তারা 1 দম্বা বা খাসি দান করার সময় নেকি পায়। যারা পঞ্চম টাইমে আসলো, চতুর্থ টাইমে, তারা 1 মুরগি দান করার সময় নাকি পায়। যারা পঞ্চম টাইমে আসলে ফাকান্নামা কাররাবা বাইদাতান, সে যেন একটা ডিম দান করলো। হাদিস বুখারী মুসলিমের। আল্লাহ ধ্যান দিয়ে শুনুন। আর যারা তারপরে আসলো পাঁচ টাইমের পরে 6 নম্বর টাইমে যারা আসবে তারা কি নাকি পাবে? তারা কিছুই পায় না। আমাদের উলামায়ে কেরাম, আমার জানা মতো হিন্দুস্তানের কোনো আলেম এই হাদিসের ব্যাখ্যার টাইম টেবিলটা ভাগ করেনি। এই টাইমটা শুরু হয় কখনো, শেষ হয় কখনো। শেখ ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, শেখ ইবনে বাজও বলেছেন হাদিসের ব্যাখ্যাতে যায় এই টাইমটা শুরু হয় কখন, এই সম্পর্কে উলামাদের 3টা কওল আছে, 3টা মত আছে। বেশিরভাগ উলামা বলছেন এই টাইম শুরু হয় শুক্রবারের ফজরের দিন, আপনার চিকাস উঠাতে গেলে টাইমটা শুরু হয়। শুক্রবারের দিন চিকাস উঠাতে গেলে টাইম শুরু হয়। কিছু আলেম বলেছেন না, ফজরের আযান থেকে টাইম শুরু হয়। শুধু ইমাম মালিক বলেছেন বেলা গড়ার পর টাইম শুরু হয়, আর কিছুক্ষণ মধ্যেই 5টা টাইম শেষ হয়ে যায়। শেখ ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি, যিনি সৌদি আরবের বিখ্যাত আলেম, উলামায়ে কেরাম জানেন, চিনছেন, উনি বলেছেন এটা কাউল বেকার কল। কেন টাইম শুরু হওয়ার পরে তো ফরজ, আপনাকে আসতেই হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। হে মুমিনেরা, আযান হওয়ার পর তোকে মসজিদে যাইতেই হবে, ফরজ এটা। স্পেশালি এটা আল্লাহ তোহফা রেখেছে, অনুদান রেখেছে টাইমের আগে। টাইমের আগে যারা আসবে তারা কিছু তোহফা পায়। যেমন কোনো কোম্পানি, কোনো স্কুলে, কোনো মাদ্রাসায় বলে যে ছাত্ররা টাইমের আগে আসতে পারবে তাদের স্পেশাল 5 নম্বর বেশি দেওয়া যাবে। কোনো কোম্পানিতে বোনাস দেয়, টাইমের আগে আসতে পারলে তাকে কিছু বোনাস দেওয়া যাবে। সেই বোনাস আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন, যিনারা টাইমের আগে আসবেন ওনাদের বোনাস রেখেছেন এই 5 টাইম ভাগ করে 5টা বোনাস। শেখ ইবনে উসাইমিন বলছেন যেমনি বেলা গড়লো এই টাইমটা শেষ হয়ে গেল। আর এই বেলা গড়ার পর্যন্ত ফেরেশতারা রেজিস্টার নিয়ে বসে থাকে গেটে। যে আগে আসলো আল আউয়াল ফাল আউয়াল, নাম লেখলো। বেলা গড়ে গেলে সেই টাইম শেষ, তখন নাম লেখা বন্ধ। বেলা গড়ার পর যেই নামাজিরা নামাজে আসবেন জুমার দিন, ওনাদের জুমার স্পেশাল রেজিস্টারে নাম লেখা হয় না। আগে বলেছি আপনাকে कि जे जो सफर गेले तो আপনার সেই সাধনের টাইম টেবিল জানতে হবে। আপনি নামাজে আসছেন, নামাজের টাইম টেবিল না বুঝলে আপনার নামাজের হেফাজত হবেই না। তা কেমন করে আল্লাহর বাণীর উপর আমল করব? আল্লাহ বলেছেন হাফিজু আলাস সালাওয়াত, নামাজের হেফাজত করো তুমি। আর আমি টাইমে বুঝি না, কেমন করে হেফাজত করব? আজকে বেলা বলেছে 11:34 আপনি দেখতে পারেন জামিয়া আহলে হাদিস ক্যালেন্ডার ছাপাইছে, আপনি গুগলে দেখতে পারেন। আপনার সুখাসনে আজকে নামাজের টাইম 11:34 বেলা পড়ে গেছে। আমার উচিত ছিল 11:34 আমাকে আজান দেওয়া দরকার ছিল। যে আমাদের এই লোকটি যারা তারপরে এসেছেন ওনাদের নাম রেজিস্টারে সত্য না। আপনারা খুব ভালো করেছেন ইমাম সাহেব, আপনি 12তে জুমার নামাজ শুরু করেছেন। তা আমি অনুরোধ করব এই হাদিস অনুসারে আমার সমাজের লোককে যদি নামাজ পড়ার সঠিক নেকি দিতে চাই, আপনাকে নামাজের ফার্স্ট টাইম নিয়ে চলতে হবে, যাতে একটাও লোক না ছুটে। উনি চেষ্টা করে আজানের আগে চেষ্টা করবেন আসার। আর এখন আমার বান্ধা টাইমের কারণে 10 মিনিট বেশি টাইম হয়ে গেল। এই টাইমে যতটি লোক আসলেন উনি তো মনে মনে ভাবছেন আমি তো আজানের আগে এসেছি, কিন্তু ওলামাদের তাশরীহ অনুযায়ী, হাদিসের শারহ অনুযায়ী আমার তো নাম ছুটে গেল। এর জিম্মেদার দায়িত্ব কে নেবে? ইমাম সাহেব নিতে পারবেন? কেউ পারবেন না। ওই জন্য আমাদের উচিত যেভাবে আরব দেশের সমস্ত মসজিদে, সৌদি আরব, কাতার, কুয়েত, যে দেশে যান সমস্ত মসজিদে কোন নামাজের তাদের টাইম বাঁধা নাই, ওদের ক্যালেন্ডার লটকা আছে। ক্যালেন্ডারে যা টাইম সেই টাইমে আজান হয়েছে। আর আজানের থেকে ইকামত পর্যন্ত টাইম বাঁধা 10 মিনিট 20 মিনিট। আপনি 20 মিনিট খুতবা রাখেন, 8 ঘন্টা খুতবা রাখেন, তাতে কোনো যায় আসে না। কিন্তু আমাদের উচিত হবে যে আউয়াল টাইমে আজান দেওয়া, যাতে আমি টাইমের হেফাজত করি, যাতে আমার সবাই লোক নেকিটা পেতে পারি। এই ভুলের কারণে আমাদের শেষাবাদী আহলে হাদিসের সমাজের অনেক নেকি ছুটে গেছে। উনি তো ভাবছেন আমি তো নামাজের আগে এসেছি। আপনারা তো ভালো বলেছেন, আপনি কম টাইম রেখেছেন 15 আজান। কোন শেষাবাদী আহলে হাদিস বড় বড় মসজিদে এখনো 12:30 আজান দিচ্ছে। পরে 1 ঘন্টা পিছিয়ে আজান দিল, ওনাদের কি অবস্থা হবে? ইমাম সাহেবের নাম চললো না, একটাও পাবলিকের রেজিস্টারে নাম চলে না। এটা বিরাট ভুল। আমার স্টাডি অনুসারে, হাদিস অনুসারে এটা একটা অনুরোধ রেখে যাবেন ইনশাআল্লাহ আমার কাছে। আপনি নিশ্চয়ই সমাজের কল্যাণের জন্য, মানুষের ভালোর জন্য এই জিনিসটা লক্ষ্য রাখবেন। আল্লাহ আমাদের তৌফিক দান করেন।